আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে আই বাটন বা আই কার্ড ইউজ করতে পারবেন একেবারে সহজে, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে। আমরা যেটাকে আই বাটন বলে থাকি, ইউটিউবের ভাষায় সেটাকে বলা হয় কার্ড। মানে আপনি আপনার ভিডিওর নির্দিষ্ট কিছু জায়গায় আপনার চ্যানেলে থাকা অন্য ভিডিওগুলোকে লিংক করে দিবেন। যাতে করে দর্শক খুব সহজে আপনার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোকে খুঁজে পায় আপনার চলমান থাকা এই ভিডিওটার মাধ্যমে। বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমরা দেখাবো আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। এখান থেকে আপনি প্রথমে আপনার ইউটিউবটাকে লগইন করে নিবেন। ইউটিউবটা লগইন হতে আপনাদের সাথে বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব মার্কেটিং অথবা ইউটিউব ক্রিয়েটিং সম্পর্কে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবটা লগইন করার পর প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে উপরের ডান পাশে কর্নারে থাকা এই 3 ডট মেনুতে ক্লিক করে দেখে নিবেন আপনার এই ডেস্কটপ সাইট অপশনটা অন করা আছে কি নাই। এটাকে কিন্তু অবশ্যই অন করে নিতে হবে। এখন আমরা এখান থেকে ইউটিউবের লোগোটাতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। এইখানে ইউটিউব স্টুডিওতে যাওয়ার সময় অনেকের একটা প্রবলেম হয়ে থাকে, যাদের ইউটিউব স্টুডিও অ্যাপসটা মোবাইলে ইনস্টল করা আছে তারা কি করবেন, এখানে হোল্ড করে ধরে রাখবেন। তারপর দেখবেন এখানে একটা পপ আপ চলে এসেছে, এখান থেকে ওপেন ট্যাব ইন নিউ গ্রুপ এই অপশনটাতে একটা সিলেক্ট করে দিবেন। তাহলেই দেখতে পাবেন ইউটিউব স্টুডিওটা কিন্তু একটা নতুন ট্যাব আকারে একই গ্রুপে ওপেন হয়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ইউটিউব স্টুডিওতে। এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে থাকা সমস্ত ভিডিওগুলোকে একে একে দেখতে পাচ্ছি। এখন আমরা যে ভিডিওটার উপরে কাজ করব, মানে যে ভিডিওটাতে কার্ড ইউজ করব বা আই বাটন অ্যাড করতে চাচ্ছি, সেই ভিডিওটাতে প্রথমে একটা ক্লিক করে দিব। এখন কিন্তু আমরা এই ভিডিওটার এডিট অপশনে আছি। ডান পাশে একটু নিচে খেয়াল করলেই দেখতে পাবেন কার্ড একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিব। এখন কিন্তু আমরা যেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা মূলত আমাদের ভিডিওতে কার্ড ইউজ করব। এখন কিন্তু এখানে আপনারা টাইমলাইনে দেখতে পাচ্ছেন ভিডিওটা মূলত কতটুকু লম্বা। এই ভিডিওটার যে কোনো জায়গায় আপনি কিন্তু এই কার্ড ইউজ করতে পারবেন। এই জন্য এই উপরে থাকা প্লাস কার্ড আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, একটা কথা বলে নিতে চাই, আপনি কিন্তু এই আই বাটন বা আই কার্ডের মাধ্যমে শুধু যে আপনার ভিডিওগুলোকে লিংক করতে পারবেন তা কিন্তু নয়। এর পাশাপাশি আপনি চাইলে আপনার অন্য চ্যানেলকেও আপনার এই ভিডিওতে আই বাটনে লিংক আকারে দিতে পারেন। আপনি চাইলে আপনার অন্য কোনো প্লেলিস্টকেও এখানে লিংক আকারে দিতে পারেন। তার মানে হচ্ছে এই আই বাটন বা আই কার্ড অ্যাড করার মাধ্যমে আপনার ভিডিওর সাথে অন্য ভিডিওগুলোকে কানেক্ট করবেন, অন্য চ্যানেলকে কানেক্ট করবেন, তাছাড়া অন্য ওয়েবসাইটকে কানেক্ট করতে পারবেন, এছাড়া আপনার কোনো প্লেলিস্টকে কানেক্ট করতে পারবেন। মানে আপনার দর্শককে আপনার চ্যানেলের সাথে আপনার ভিডিওর সাথে পরিচয় করার জন্য এই আই বাটন আর আই কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমরা এই প্লাস কার্ড অপশন থেকে ভিডিওতে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে থাকা অন্য ভিডিওগুলো কিন্তু একে একে শো করছে। এখান থেকে আমি একটা কোনো ভিডিও সিলেক্ট করে দিলেই কিন্তু সেই ভিডিওটা আমার দর্শক আমার ভিডিওর আই বাটনে দেখতে পাবে। স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আই বাটনটা টাইমলাইনে অ্যাড হয়ে গেছে। অলরেডি আমি কিন্তু আরও 2টা আই বাটন এই টাইমলাইনে অ্যাড করে রেখেছি। আপনারা ঠিক একই নিয়ম ফলো করে নতুন কোনো ভিডিও অ্যাড করতে পারবেন এখানে আই বাটনে, অথবা আপনার অন্য কোনো চ্যানেলকে এখানে অ্যাড করতে পারবেন, অথবা নতুন কোনো প্লেলিস্টকে এখানে অ্যাড করতে পারবেন আই বাটন হিসাবে। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সেভ অপশনে ক্লিক করলেই আপনার আই বাটন সেট করা হয়ে গেল। আমি চেষ্টা করি খুব সহজে সরল ভাষায় আপনাদের মাঝে ভিডিও টিউটোরিয়ালগুলো তুলে ধরতে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক আমার নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করে থাকে। আজকের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।